এন্ডোমেট্রিওসিস রোগটা একটা যন্ত্রণাদায়ক রোগ, ক্রমশ বাড়তে থাকে। স্বামী স্ত্রী মেলামেশা করার সময়ও ব্যথা বা যন্ত্রণা হয়। মানে আপনি বলছেন যে প্রেগন্যান্সির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। এটাকে কমপ্লিটলি কিওর করা খুব মুশকিল। আজ আমরা একটা গভীর কিন্তু প্রায় নীরব একটি নারী বিষয়ক স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো। প্রতি মাসে এই রোগের ফলে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় মেয়েদের, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ব্যথাটাকে সবাই এক কথায় বলতে গেলে নর্মাল বলে উড়িয়ে দিতে চান। কিন্তু এই ব্যথা ভবিষ্যতে কতটা বিপজ্জনক হতে পারে বা কোনো আগাম সতর্কবার্তা কিনা, সেই বিষয়ের প্রশ্নর উত্তরটা কে খুঁজবে? আজ আমরা কথা বলবো এন্ডোমেট্রিওসিস নিয়ে। আমি দিশা, আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ তথা দ্য বেঙ্গল অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির সভাপতি ডক্টর এম শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা, দ্য ওয়ালে আরো একবার আপনাকে স্বাগত। এর আগে আপনার সঙ্গে আমরা সার্ভিক্যাল ক্যান্সার নিয়ে কথা বলেছিলাম, আজ আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলবো। তবে ডক্টর শামসুজ্জোহা, এই এন্ডোমেট্রিওসিস এর বিষয়ে অনেকে হয়তো জানেন না, বা অনেকে এখন হয়তো আমার মুখে শুনেছেন, হয়তো কোথাও একটা ভয় পেয়েছেন বা চিন্তার বিষয় হতে পারে। তো এই এন্ডোমেট্রিওসিসটা আসলে কি, সেটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে সহজ ভাষায় বলেন। এন্ডোমেট্রিওসিস রোগটা একটা যন্ত্রণাদায়ক রোগ, যেটা 20 থেকে 45 বছর মহিলাদের ক্ষেত্রেই খুবই বেশি দেখা যায়। এটা অ্যাকচুয়ালি হয় যে জরায়ুর মধ্যে যে সেলগুলো থেকে প্রত্যেক মাসে মাসিক ব্লিডিংটা হয়, সেই সেলগুলো কিছু কিছু ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব দিয়ে বেরিয়ে গিয়ে ওভারিতে বা পেলভিসে জমা হয়। যেখানেই সেই সেলগুলো থাকে, সেই সেলগুলো থেকে মাসিকের সময় রক্তপাত হয়। তাতে যেটা হয়, সেখানে ওভারিতে থাকলে সিস্ট তৈরি হয়, পেলভিসে থাকলে স্কারিং তৈরি হয়, এবং এইটা ক্রমশ বাড়তে থাকে, এবং সেইটাই প্রথমেই মাসিকের ব্যথা দিয়ে শুরু হয়, তারপরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। তো আমাদের ভাষায় যেটা বলি লেম্যানস টার্ম, এটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, বেশ। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে পিরিয়ডের ব্যথাটাই পরে কোথাও না কোথাও এন্ডোমেট্রিওসিসে পরিণত হতে পারে একটা সময় যাওয়ার পর। পিরিয়ডের ব্যথাটা তো অনেক কারণে হতে পারে, তার মধ্যে এন্ডোমেট্রিওসিস অন্যতম। এমনি পিরিয়ডে অল্প বিস্তর ব্যথা স্পেশালি টিনেজারদের হয়, তো সেই ব্যথার সঙ্গে এন্ডোমেট্রিওসিস ব্যথার ডেফিনেটলি তফাৎ আছে। কারণ এন্ডোমেট্রিওসিসে শুধু ব্যথা হয় না, সেখানে আমরা যেটাকে বলি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, মানে মাসিকের সময় অত্যাধিক রক্তপাত, সেটা হয়। তাছাড়া এন্ডোমেট্রিওসিসে স্বামী স্ত্রী মেলামেশা করার সময়ও ব্যথা বা যন্ত্রণা হয়। এন্ডোমেট্রিওসিস যদি বেশি দিন চলতে থাকে, সেটা একটু সিভিয়ার হয়ে গেলে সেখান থেকে বন্ধ্যাত্বকরণ হতে পারে। আচ্ছা, মানে আপনি বলছেন যে প্রেগন্যান্সির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। ডেফিনেটলি পড়তে পারে। একদমই। তবে এটা আমরা তাহলে বুঝলাম যে এন্ডোমেট্রিওসিস আর পিরিয়ড পেইনটা কিভাবে আলাদা করা সম্ভব, মানে কোন কোন সিমটম দিয়ে আমরা বুঝতে পারি। তো তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এই এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে আর পিরিয়ডের ক্ষেত্রে আমরা জেনারেলি এটাকে নর্মাল বলে, অনেক মেয়েরাই শোনেন যে এটাকে নর্মাল বলা হচ্ছে। পিরিয়ডের ব্যথা হোক কিংবা এন্ডোমেট্রিওসিস কিনা সেটা তো বোঝা একেবারেই সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে যদি কেউ বুঝে থাকেন যে সে এন্ডোমেট্রিওসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা পিরিয়ডের যে কটা দিন রয়েছে, সেই কটা দিন কোন কোন অভ্যেসগুলো বা কোন কোন কাজগুলোর ক্ষেত্রে সাবধান থাকা দরকার? দেখুন, ব্যথা যখন হবে বা তার সঙ্গে যদি অত্যধিক রক্তস্রাব হয়, এই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচতে গেলে একটু লো কি লাইফস্টাইল মেনটেন করতে হবে। বেশি দৌড়ঝাঁপ করা, ওই সময় যারা জিম করেন, এক্সারসাইজ করেন, জিমে যাওয়া, এগুলো খেলাধুলো অ্যাক্টিভলি বন্ধ রাখতে হবে। আর তাছাড়া আমাদের কিছু কিছু পেন কিলার পাওয়া যায় যেখানে সাইড এফেক্ট কম, সেগুলো যেমন ক্যালপল ট্যাবলেট, প্যারাসিটামল, সেগুলো খেলে অনেক সময় কাজ করে আর কি।
একদমই। তবে ডক্টর শামসুজ্জোহা আরেকটা বিষয় হচ্ছে এই এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে কোনো লং টার্ম এফেক্ট আছে কি? ডেফিনেটলি এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ, এটাকে কমপ্লিটলি কিওর করা খুব মুশকিল। কারণ এন্ডোমেট্রিওসিসটা শুধু ভিতরে ভিতরে বাড়তে থাকে তা নয়। এন্ডোমেট্রিওসিস একবার চিকিৎসা করে বন্ধ করে দিলে কিছুদিন পরে আবার রেকার করতে পারে, আবার ফিরে আসতে পারে। সো এন্ডোমেট্রিওসিস একটা লাইফ লং ডিজিজ, এবং একমাত্র চিকিৎসা যেটা এটাকে কমপ্লিটলি কিওর করতে পারে সেটা হচ্ছে ইউটেরাস এবং ওভারি পুরোটাই অপারেশন করে বাদ দিয়ে দেওয়া। তারপরেই, বা যদি কারো ন্যাচারাল মেনোপজ হয়, তারপরে এন্ডোমেট্রিওসিসটা আস্তে আস্তে নির্মূল হয়ে যায়। তো এই এন্ডোমেট্রিওসিসটা মূলত কাদের হয়? বিশেষ করে এই যারা শহরে থাকছে মেয়েরা, মডার্ন লাইফস্টাইলের ক্ষেত্রে হয়, নাকি গ্রামের মেয়েরাও এতে আক্রান্ত হতে পারে? এন্ডোমেট্রিওসিস শহর গ্রাম সব মেয়েদেরই হতে পারে, তবে শহরের মেয়েদের লাইফস্টাইলের সঙ্গে অনেক কিছুটা এন্ডোমেট্রিওসিস জড়িত, যেমন জাঙ্ক ফুড, ল্যাক অফ এক্সারসাইজ, এগুলোতে এন্ডোমেট্রিওসিসের একটা রোল আছে। তবে আমরা শহরের মেয়েদের বেশি এন্ডোমেট্রিওসিস দেখি, কারণ হচ্ছে তারা ডাক্তারের পরামর্শটা বেশি নেয়, তারা অল্প ব্যথায় চলে আসে ডাক্তারের কাছে। তাদের ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি থেকে যে সমস্ত ইনভেস্টিগেশন করলে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করা যায় সেগুলো ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য শহরের মেয়েদের মধ্যে আমরা এন্ডোমেট্রিওসিসের প্রভাবটা বেশি দেখতে পাই গ্রামের মেয়েদের থেকে। একদমই। তার কারণ হচ্ছে তারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বলে এটা তাড়াতাড়ি ধরা পড়ছে। আর গ্রামের মেয়েদের ক্ষেত্রে কোথাও একটা অ্যাক্সেসের সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে হয়তো সেটা সামনে আসতে সমস্যা করছে এবং গ্রামের মেয়েরা বেশি সাফার করছেন। তো একদমই। তবে ডক্টর শামসুজ্জোহা আরেকটা বিষয় হচ্ছে এই এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে বরাবরই কি ডাক্তারের পরামর্শই নিতে হবে, নাকি ঘরোয়া টোটকাও কাজে আসতে পারে? কারণ অনেকেই এটা বলে যে সবসময় ডাক্তারের কাছে যাওয়া পসিবল হয় না, তো সেই ক্ষেত্রে অনেকে ঘরোয়া টোটকার দিকেও নজর দেয়। এর উত্তরটা খুবই সিম্পল। এন্ডোমেট্রিওসিস একটা রোগ, আর ব্যথাটা একটা সিমটম। ব্যথার চিকিৎসা আপনি ওষুধ খেতে পারেন ডাক্তারের কাছে গিয়ে, ব্যথার চিকিৎসা আপনি বাড়িতে হট ব্যাগ দিয়েও করতে পারেন, ব্যথার চিকিৎসা আপনি গ্রামের যে টোটকা পাওয়া যায় সেগুলো করতে পারেন, কিন্তু তাতে এন্ডোমেট্রিওসিস রোগটা সারবে না। এন্ডোমেট্রিওসিস রোগটা সারাতে গেলে প্রথমে ডাক্তারের কাছে যেতেই হবে। প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে, এবং তারপরে সেই রোগটাকে হল্ট করার জন্য চিকিৎসা করতে হবে। শুধু পেন রিলিফের জন্য চিকিৎসা করলে হবে না। একদমই। অর্থাৎ আপনি বলছেন যে একদম ভেতর থেকে এই রোগটাকে বুঝতে হবে এবং তারপর সেটাকে ভেতর থেকে নির্মূল করতে হবে, তাহলে গিয়ে একমাত্র এন্ডোমেট্রিওসিস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তো ডক্টর শামসুজ্জোহা, আপনি মাঝখানে বলেছিলেন যে এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট। তো লং টার্ম ট্রিটমেন্ট যখনই কথাটা আসে তখন কিন্তু একটা আর্থিক বিষয়ও চলে আসে। তো এটা কি খুবই কস্টলি, নাকি সাধারণ মানুষ বা নিম্ন মধ্যবিত্ত তারাও অ্যাফোর্ড করতে পারবেন? এন্ডোমেট্রিওসিস চিকিৎসা বিভিন্ন স্টেজে বিভিন্ন ভাবে হয়। কিছুটা ক্ষেত্রে রোগ যদি আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারি, সেখানে মেডিসিন দিয়ে চিকিৎসা করা যায়, ওষুধ দিয়ে, এবং সেই ওষুধ ডিফারেন্ট কাইন্ডের ওষুধ আছে, ডিফারেন্ট দামের ওষুধ আছে, এবং সেটা ডিপেন্ড করে রোগটা কোন স্টেজে ধরা পড়লো। তবে এন্ডোমেট্রিওসিসের সার্জিক্যাল চিকিৎসাও আছে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে ধরুন একটা বড় ওভেরিয়ান সিস্ট হয়েছে এন্ডোমেট্রিওসিস থেকে, বা পেশেন্টের প্রচন্ড ব্যথা হচ্ছে, ওষুধে কাজ করছে না, তখন আমাদের সার্জারি করতেই হয়। সেই সার্জারিটা আজকাল আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি। সেই ল্যাপারোস্কোপিক সার্জারি করে পুরো ডিজিজটাকে ট্রিটমেন্ট করা এবং সিস্টগুলোকে বাদ দেওয়া। তো ফলে খরচটা ডিপেন্ড করে কি ধরনের চিকিৎসা লাগছে এবং কি ধরনের স্টেজে রোগটা ধরা পড়ছে। তবে হ্যাঁ, যেহেতু লাইফ লং ডিজিজ, একটা তো কিউমুলেটিভ খরচা তো আছেই।
একদমই। আচ্ছা, আমার আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট হয়তো চলছে, কোথাও একটা হয়তো এই রেজাল্টটা এলো যে হয়তো সে পুরোপুরি এন্ডোমেট্রিওসিস থেকে বেরিয়ে আসতে পেরেছে, তারপরেও কি বিশেষ কিছু অভ্যেস বা কাজ থাকতে পারে যেটা মেনটেন করার জন্য তাকে করতে হবে? যেটা আমি আগে বললাম দিশা, যে এন্ডোমেট্রিওসিস রোগটা পুরোপুরি কিওর করা মুশকিল এবং একবার ট্রিটমেন্ট করলেও সেটা ফিরে আসতে পারে। আচ্ছা। সেই ফিরে আসাটা আটকানোর জন্যে হুম। একটা মেনটেনেন্স থেরাপি বলি আমরা, হুম। সেটা চালিয়ে যেতে হয় হুম। এবং সেটা অনেকটাই লং টার্ম চালাতে হয়। আচ্ছা। একবার ধরুন সার্জারি করলাম আমরা, হুম। হুম। সার্জারি করে গ্রস ডিজিজ গুলোকে বাদ দিলাম, হুম। কিন্তু তারপরে যদি চিকিৎসা না করি, মেনটেন না করি, হুম। তাহলে রোগটা আবার 2 বছর বা হ্যাঁ, 6 মাস পরে ফিরে আসবে। ফিরে আসবে। তো সেই জন্যই একটা লং টার্ম মেনটেনেন্স ট্রিটমেন্টটা খুবই প্রয়োজন এন্ডোমেট্রিওসিসে। একদমই। তবে ডক্টর শামসুজ্জোহা, আমি মোস্ট প্রবাবলি আমার আহ, স- এই অনুষ্ঠানের একদম শেষ পর্বেই চলে এসেছি। তো আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এরকম কোনো উদাহরণ আপনি দিতে পারবেন যে এন্ডোমেট্রিওসিসের কেস ছিল, যেটা সব থেকে বেশি আপনি ফিল করতে পেরেছেন, এই কেসটা যেটা আপনার মন ছুঁয়ে গিয়েছে? এরকম প্রচুর অভিজ্ঞতা আছে, কারণ আমরা প্রত্যেক দিন এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করছি। 15 বছরের থেকে 45 বছর, 50 বছর ভদ্র মহিলাদের। হুম। তো সেখানে বেশ কিছু এন্ডোমেট্রিওসিস অপারেশন করতে গিয়ে ডায়াগনোসিস হয়েছে, হুম। যাদের কোনো সিমটম ছিল না। ধরো ইনফার্টিলিটি নিয়ে যারা এসছে, হুম। ল্যাপারোস্কোপি করতে গিয়ে দেখছি পুরো পেলভিসটাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, ইউটেরাস ওভারি সব একসঙ্গে তালগোল পাকিয়ে একটা হুম। মানে বিচ্ছিরি অবস্থায় আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে যেখানে ইয়ং মেয়ে তার বাচ্চা চায়, সেখানে অপারেশন করতে গেলে আমাকে কনজারভেটিভ সার্জারি করে সব ভাইটাল অর্গানগুলোকে বাঁচাতে হবে। তো দ্যাট ইজ সামটাইমস চ্যালেঞ্জিং। এমন কিছু পেশেন্ট দেখেছি বিরাট মানে একদম হিউজ সাইজের ওভারিয়ান সিস্ট নিয়ে এসছে, হুম। সেটা ল্যাপারোস্কোপি করে সার্জারি করা যাচ্ছে না। আমি কয়েক সপ্তাহ আগে একটা করলাম, পুরো পেটটাকে কেটে একটা বিরাট ওভারিয়ান সিস্ট বার করতে হলো, পুরোটাই রক্তে ভরা। তো সেটাই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো এন্ডোমেট্রিওসিস একটা ডিফারেন্ট ফর্ম এবং ডিফারেন্ট শেপে আসে, এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে কিছু কিছু ক্ষেত্রে এটা কমপ্লিটলি অ্যাসিমটোম্যাটিক থাকে। হুম। এত বড় একটা এত কঠিন রোগ ভিতরে পেট খুলে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু দেখবে যে পেশেন্টের কোনো সিমটম নেই, আল্ট্রাসাউন্ড করে ধরা পড়ছে, এরকম হতে পারে। অন্যদিকে খুব মিনিমাল ডিজিজ আছে কিন্তু প্রচন্ড ব্যথা হচ্ছে। সো আমাদের ইংলিশে আমাদের একটা জিনিস শেখানো হয়েছিল যে এন্ডোমেট্রিওসিস ইজ কল্ড অ্যান এনিগমা, হুম। যে যেটা সিমটমের সঙ্গে ডিজিজের খুব একটা রিলেশনশিপ থাকে না। হুম। একদমই। ডক্টর শামসুজ্জোহা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমি বরাবরই বলি যে এই বিষয়গুলো এমন একটা বিষয় যেটা নিয়ে সহজে কেউ কথা বলে না, এবং এটা নিয়ে কথা বলা উচিত। আর আপনি এত খোলাখুলি ভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বললেন, আমাদের দর্শকদেরকে এত সহজভাবে বুঝিয়ে দিলেন, এর জন্য আপনাকে আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্যও ধন্যবাদ থ্যাংক ইউ। আপনাকে। শেষ করার আগে শুধু একটাই কথা বলবো দর্শকদের জন্য, যে পিরিয়ডের সময় ব্যথা হলে প্লিজ বাড়িতে বসে থাকবেন না, ওটা নর্মাল বলে ডাক্তারের কাছে যান, গাইনোকোলজিস্টের পরামর্শ নিন, এন্ডোমেট্রিওসিস আছে কিনা সেটা একবার দেখে নিন। তাহলে আপনার ভবিষ্যতে যখন আপনি প্রেগনেন্সি নেওয়ার চিন্তা করবেন, তখন প্রচন্ড হেল্প হবে এবং আপনার লাইফটা অনেক ভালো হবে। ধন্যবাদ। একদম, থ্যাংক ইউ। তাহলে ডক্টর শামসুজ্জোহার সঙ্গে কথা বলে আজ বহু প্রশ্নের হয়তো উত্তর আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি ছিল, এবং আপনাদের অনেক ভুল ধারণা হয়তো আজকে ভাঙতে আমরা সক্ষম হয়েছি। আজ এ পর্যন্তই রাখছি। পরের এপিসোডে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আর আজকের এপিসোডটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল নিউজ, কারণ খবর এখন এখানেই।